নারী সুরক্ষা ও সাইবার ক্রাইম থেকে মহিলাদের সচেতন করতে এবার পাড়ায় পাড়ায় পুলিশ। বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যে একাধিক ধর্ষণকাণ্ড থেকে শুরু করে নারী সুরক্ষা নিয়ে উঠেছিল প্রশ্ন। পাশাপাশি সাইবার ক্রাইমের জালে পড়ে সর্বশান্ত হতে হয়েছিল অসংখ্য পরিবারকে। বর্তমানে রাজ্যে ঘটেছে পালাবদল, সরকার গঠন করেছে বিজেপি। এবার নারীদের আরও এক ধাপ সচেতন করতে এবং তাদের মনোবল জোগাতে পাড়ায় পাড়ায় এগিয়ে আসলো পুলিশ প্রশাসন। শনিবার শান্তিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক মহিলাদের নিয়ে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে, যেখানে আগত মহিলাদের সাইবার ক্রাইম ও নারী নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সচেতন করা হয়। পুলিশের এই অভিনবত্ব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মহিলারা। মহিলাদের কথায়, চোখের সামনে অনেক অরাজকতা সহ্য করেছেন তারা। বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন একের পর এক ঘটেছে ধর্ষণের কাণ্ড। এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনায় আগামী দিনে অনেকটাই আশাবাদী আমরা। স্বাভাবিকভাবেই নারী নিরাপত্তায় পুলিশের এই উদ্যোগ এক অনন্য অভিনবত্ব বলে মত একাংশের। রাজ্যে পালাবদলের পর নারী সুরক্ষা নিয়ে কিন্তু ভাবছে পুলিশ প্রশাসন। এখন কিন্তু নারী নিরাপত্তা পাশাপাশি সাইবার ক্রাইম রুখতে কিন্তু পাড়ায় পাড়ায় পুলিশ, এটা অভিনবত্ব পুলিশের তরফ থেকে এই প্রথম দেখা যাচ্ছে। আজকে ৯ নম্বর ওয়ার্ডের একটি বিস্তীর্ণ জায়গায় তারা আজকে নারীদের নিয়ে বসেছিলেন, তাদের সতর্কতা অবলম্বন করলেন এবং সচেতনতা অবলম্বন করলেন। আজকে পুলিশের উদ্যোগকে কীভাবে দেখছেন? প্রথমেই বলি, সরকার পাল্টাচ্ছে, নিয়মও পাল্টাচ্ছে, পুলিশের অনেক রকমের নতুন নতুন নিয়ম আসছে। এই জন্য আমাদের আজকে এসেছেন আমাদের পাড়াতে গোপালবাবু, উনি অনেক কথাই বললেন, আমাদের শুনে খুবই ভালো লাগলো। আর ভরসাও পেলাম যে উনি এত সুন্দর সুন্দর কথা বললেন, হেল্পলাইনের কথা বললেন, ওনার নাম্বারও পর্যন্ত দিয়ে গেলেন, বড়োবাবুর নাম্বারও পর্যন্ত দিয়ে গেলেন। বললেন যদি কোনো অসুবিধা হয় যখনই ফোন করবেন তখনই ওনারা স্টেপ নেবেন। এতে আমরা তো আশাবাদী আছি যে এরকম ফোন করলে ওনারা আসবেন। তারপরে তো যখন হবে তখন বোঝা যাবে কি হবে না হবে। বিগত দিনে তো একাধিকবার ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে নারী নিরাপত্তার অনেক প্রশ্ন উঠেছিল। সেখানে দাঁড়িয়ে রাজ্যে যখন পালাবদল হয়েছে, সরকার গঠন করেছে বিজেপি, কিন্তু সেদিক দিয়ে দাঁড়িয়ে প্রশাসক উভয়ে কিন্তু সমাজকে আরও সচেতনতা বৃদ্ধি করছে। সেখানে কোথাও মনে করছেন যে এই ধরনের কাণ্ড আরও কমতে পারে? না, এরকম যদি উদ্যোগ থাকে পুলিশ প্রশাসন থেকে, আমার তো মনে হয় অনেকেই সুরক্ষা পাবে মহিলারা। কারণ যেহেতু পাড়ায় পাড়ায় এটা হচ্ছে, তাহলে মহিলারা তো নিশ্চয়ই এরকম নাম্বার দিয়ে গেলে ওনারা প্রত্যেক রাতে আসবেন বলছেন, ওয়ার্ডে ঘুরবেন বলছেন, তাহলে এতে তো সুরক্ষা পাবোই মহিলারা। এইটুকুনি তো আশাবাদী আছি আমরা। এই যে পুলিশ অফিসার আসলেন, এসে আপনাদের কি বললেন? ওনারা অনেক কিছুই বললেন, যে সাইবার ক্রাইম থেকে শুরু করে তারপরে এই যে অন্নপূর্ণা যোজনা, যে কোনো মেসেজ ঢুকলে ফোনে, ওটিপি ঢুকলে যাতে ওটিপিগুলো যাতে না শেয়ার করা হয়, ওটিপি যদি কেউ চায় সেটা যেন না দেওয়া হয়। মহিলারা যারা জানেন না তাদেরকে বললেন, বোঝালেন। এর জন্য আমরা অনেক ধন্যবাদ ওনাকে জানাই আমাদের মহিলাদের তরফ থেকে। আজকে কত মহিলা একত্রিত হয়েছিলেন? আজকে অনেকে, এখন তো চলে গেছে, এখানে অনেকেই ছিলেন, 150 মহিলা ছিলেন। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হলো সুনিতা ঘোষ, আমি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, ২৪ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।